আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই বিষয়টি নির্ধারিত হয়েছে ধৈর্যের বিষয়ে। আল্লাহ অবশ্যই তোমার ধৈর্যের মূল্য দিয়ে থাকেন। তুমি যে কষ্টই পাও না কেন, সেটা তোমার গুনাহ মাফের কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইন্নামা সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ কাউকে কষ্টে ফেলেন না শুধুই শাস্তি দেওয়ার জন্য। তার পরিকল্পনার পিছনে রয়েছে হিকমা, অর্থাৎ উদ্দেশ্য ও জ্ঞান। ধৈর্য রাখার মানেই হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা, আর তিনি যে ভরসার প্রতিদান দেন দুনিয়াতে ও আখিরাতে অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন যে কাঁটা দ্বারা আহত হয় অথবা তার শরীরে কোনো কষ্ট হয়, তার বিনিময়ে তার গুনাহ মাফ হয়ে যায়। এই দলিলটি বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ আছে। অর্থাৎ ধৈর্য রাখা মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কষ্ট মানে শাস্তি নয়, বরং কখনো কখনো তা গুনাহ মাফের এক পবিত্র মাধ্যম। আল্লাহ তোমার ধৈর্য, কান্না ও কষ্ট সবই দেখেন এবং বিনিময়ে তিনি ক্ষমা ও পুরস্কার দিয়ে থাকেন। অর্থাৎ আমাদের সকলকে ধৈর্যের গুণাবলী অর্জনের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধৈর্যশীল হয়ে তার দিনের আমলগুলো পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।